টেস্ট ক্রিকেটটা মাথার খেলা। সব কিছুর মূলে আমি মনে করি টেস্ট ক্রিকেটটা স্কিল একটা জায়গায় থাকে, কিন্তু মেইন যে জিনিসটা সেটা টেস্ট ক্রিকেটটা মাথার খেলা। আপনি কতটুকু স্টেবল আছেন, আপনি কতটুকু স্টেবিলিটি নিয়ে চিন্তা, মেন্টাল স্টেটমেন্ট কতটুকু ক্লিয়ার, সেই জায়গাটায় আমাদের মনে হয় কাজ করা উচিত। 30শে মের পেছনে ফিরে যাব না, আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই এখন থেকে, যেই আসুক পরবর্তীতে। উই আর নট পার্মানেন্ট হেয়ার। তো এমন একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই যেটা দিয়ে আমরা ক্রিকেট এবং ক্রিকেটারদের উন্নয়ন করতে পারি। আমাদের র্যাঙ্কিং, আমাদের জয় পরাজয়, আজকাল তো স্ট্যাটিস্টিকের যুগ, পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন আমরা কোথায় আছি। আজকে তো আমার এই পজিশনে আসার 1 মাসও হয়নি, তারপরে আমার কাছে মনে হয়েছে যে যে কোনো কাজে করার সময় একটা রিসার্চ করা উচিত। যেমন ধরেন এই বছরে যে কাজগুলো করলাম, তারপরে আমরা সেটা যদি পর্যালোচনা করি তখন বুঝতে পারবো যে কেন হয়নি, কি করলে, হোয়াট ওয়েন্ট গুড, হোয়াট ডিড নট ওয়েন্ট গুড, তারপরে ধরেন কী করলে আরও ভালো করতে পারতাম। এর প্রত্যেক বছর যদি আমরা করতে থাকি তাহলে ডেভেলপমেন্ট করতে পারতাম। আমরা এই কদিনে রাজশাহীতে, সিলেটে, চিটাগংয়ে, খুলনাতে এবং ঢাকাতে আমরা দেখবেন যে প্যারেন্টসদের কিছু কোচিং টিপস দিচ্ছি। দেখেন, একটা ছেলে বা একটা মেয়ে যখন সে সেঞ্চুরি করে, সে মিনিমাম 100টা বল খেলে। 100টা বল খেলার জন্য কিন্তু তাকে 100টা সিদ্ধান্ত নিতে হয় এবং 100টা রাইট সিদ্ধান্ত নিতে হয়। তো ক্রিকেট কোচের পক্ষে সবসময় জীবনের রাইট সিদ্ধান্তটা নেওয়া কঠিন হয়ে পড়ে। তো বাবা মা যে পেরেন্টসরা, তারা যদি ঘরে টাইমলি ঘুমানো, কম মোবাইল ফোন দেখা, হোমওয়ার্ক টাইমলি করা, তো এই যে ডিসিপ্লিনটা যখন তৈরি হয়ে যায়, যখন সে মাঠে আসে তখন মাঠে সে রাইট ডিসিশনটা নিতে পারে। তো সেই জন্য রাইট ডিসিশনটা নিতে পারে বলেই সে মাঠে যখন উইন সিচুয়েশনে থাকে তখন সে রাইট ডিসিশনটা নিতে পারে এবং লঙ্গার ভার্সন ক্রিকেটে কম ভুল করে।